হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। যে সমস্ত স্টুডেন্টরা ডব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে পলিটেকনিক করছো এবং তোমরা দেবে অড সেমিস্টার, যারা অড সেমিস্টারের কথা মাথায় রেখে সেমিস্টারে প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কোন ডিপার্টমেন্টের জন্য না, তোমাদের কাছে আমি কথা দিয়েছিলাম এবং তোমাদের রেসপন্স যেটা এসেছে তার উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যে সমস্ত স্টুডেন্টরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আছো তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে সেশন। এই সেশনটার সাথে সাথে এবং তোমাদের আপকামিং যে সমস্ত গুড নিউজ সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে অবশ্যই বলবো। কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু ইনফরমেশন পাবে এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে তোমাদের ডিমান্ডের উপর। তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে সমস্ত স্টুডেন্টরা ইভেন সেমিস্টার অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছো, থার্ড সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তার সাথে সাথে থার্ড ইয়ার ফিফথ সেম এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ইলেকট্রিক ডিপার্টমেন্টে যে সমস্ত স্টুডেন্টরা সেমিস্টারের জন্য প্রিপারেশন করবে এবং গভর্নমেন্টের জন্য প্রিপারেশন করবে তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই সিজনটা। কেন সিজনটা শুরু করার আগে অবশ্য বলে রাখি, যারা চ্যানেলে প্রথম আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ক্লাস যে শুরু হবে তোমাদের কবে থেকে শুরু হবে, সেই ক্লাসের নোটপত্র কিভাবে ডাউনলোড করবে সেটার জন্য অবশ্যই নোটিফিকেশন পেতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে। তার আগে ডেসক্রিপশনে যাওয়ার আগে অবশ্যই বলবো ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে তো অবশ্যই করতে হবে, কারণটা আছে ক্লাসের নোটপত্রগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করা করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং নোটিফিকেশন তোমার কাছে খুব ইজিলি হবে নোটিফাই হয়ে যায়। যেমন যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। যারা ইঞ্জিনিয়ারিং পাঠশালা প্ল্যাটফর্মটা প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করোনি অবশ্যই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে হবে। এবং যারা এখন সেমিস্টারের সিলেবাস ডাউনলোড করোনি, আমি অবশ্যই যে আজকে ডিসকাশন করতে চলেছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, তার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে এখানে ভিডিও দিয়েছি, দেখতে পাচ্ছ কি কি সাবজেক্ট দিয়ে পড়লে তোমাদের অড সেমিস্টার কমপ্লিট হবে। যারা আজকে ভিডিওটা দেখছো তাদের জন্য হচ্ছে যারা সেকেন্ড ইয়ার থার্ড সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। এবার তোমরা বলতে পারো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য অবশ্যই আসবে না নাকি থার্ড ইয়ারের জন্য আসবে না, অবশ্যই আসবে, ধীরে ধীরে সব ভিডিও আসবে। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং আন্ডারে যে তোমরা পলিটেকনিক করছো, যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের যে থার্ড সেম আছে সেই থার্ড সেমের উপর কথা মাথায় রেখে তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট নিয়ে তোমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি ক্লাস আসতে চলেছে, আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে প্রোভাইড করবো। তো ক্লাস শুরু করার আগে কোন কোন টপিকগুলো বা কোন কোন সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট হবে এবং কোন বই কিনতে হবে, কোন রাইটারের বইটা সবথেকে বেস্ট হবে এবং আপকামিং থার্ড ইয়ার পর্যন্ত সমস্ত বইয়ের লিস্ট কি করে পাবে এবং তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে বইগুলো কিনলে আমার ভবিষ্যতে কাজে লাগবে, কোন রাইটারের বই নিলে সবথেকে বেস্ট হবে, সেইগুলো নিয়েও তোমাদের কাছে ডিসকাশন করে দেবো। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে একটা কথা মেসেজ দিতে চাই যে আজকে ডিসকাশন করতে চলেছি সিলেবাস এবং কোন কোন সাবজেক্টগুলো ভালো করে পড়তে হবে এবং কোন কোন সাবজেক্টগুলো বইগুলো কিনে তোমাদেরকে রেডি হতে হবে। নোটসপত্র ক্লাসপত্র আমি সব প্রোভাইড করে দেবো তোমাদেরকে। আর অবশ্যই শুনে রাখো যে কোন কোন সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট। তোমাদের টোটাল 5টা সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক জেনারেটিং সিস্টেম, যেটাকে পাওয়ার সিস্টেম বলা হয়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যে তোমাদের পাওয়ার জেনারেশন সিস্টেম তৈরি হচ্ছে, ইলেকট্রিসিটি অনেক রকম তৈরি হয়। তোমাদের যখন সিলেবাস স্টার্ট করবো অর্থাৎ তোমাদের যখন সাবজেক্ট স্টার্ট করবো ক্লাস, তখন পুরো ডিসকাশন করেই কিন্তু ডিটেলসে আলোচনা আগাবো। বাট ইন্ট্রোডাকশন অফ জেনারেটিং সিস্টেমটা কি, অ্যাকচুয়ালি যেখানে ইলেকট্রিসিটি জেনারেট করে, যেমন সোর্সের উপর ডিপেন্ড করে দুটো সোর্স হয়, কনভেনশনাল সোর্স, নন কনভেনশনাল সোর্স। সেই কনভেনশনাল সোর্স যেমন যেমন তোমরা জানো অনেক রকম, আর নন কনভেনশনাল সোর্সও জানো। সেই সোর্স থেকে আমরা ইলেকট্রিসিটি কিভাবে জেনারেট করছি, যেমন পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং তোমাদের পাওয়ার জেনারেশনের পর ইকোনমিক্সের ব্যাপার থাকে, সেইগুলো নিয়ে টোটাল ডিটেলসে পড়তে হবে তোমাদের এই সাবজেক্টটা, যেটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক পাওয়ার জেনারেশন সিস্টেম। এবং সেখানে তোমাদের ল্যাব রয়েছে। তারপর তোমার 2 নম্বর যে সাবজেক্ট রয়েছে কোর সাবজেক্টের মধ্যে ইলেকট্রিক সার্কিট, অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিটটা খুবই ইম্পর্টেন্ট। সেই সার্কিট থিওরি অর্থাৎ সার্কিট থিওরি নেটওয়ার্ক যদি ভালো করে না বুঝো তোমরা মেশিন রিলেট করতে পারবে না, আর মেশিন যদি না রিলেট করো পাওয়ার সিস্টেম যে এর পরবর্তীকালে সেমে পড়বে সেটার সঙ্গে রিলেট করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকের সঙ্গে এক একটা ইন্টারকানেক্টেড সাবজেক্ট রয়েছে, খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু আমি অবশ্যই চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রোভাইড করা। আর যারা প্রথম দিকে ফলো করবে অবশ্যই বলবো বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস প্রোভাইড করবো এবং তোমাদের নোটসপত্র প্রোভাইড করবো। সমস্ত ভিডিওগুলো অর্থাৎ সমস্ত ক্লাসে অ্যাটেন্ড দেখো,
আর অবশ্যই চেষ্টা করবো আমি আমার লাইভে আসা, লাইভে এসে তোমাদের কাছে অনেক ডাউট নিতে পারবো, ক্লিয়ার করতে পারবো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের লাইভ ক্লাস লাগে না রেকর্ডেড ক্লাস লাগে, অবশ্যই সেটা নিয়ে আমি অবশ্যই বলে রাখলাম। তোমাদের এটা নিয়ে ল্যাব হবে, দেখতে পাচ্ছ ল্যাবের আছে ইলেকট্রিক সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক ল্যাবরেটরি, ঠিক আছে। এবং তোমাদের যেটা আছে তারপরে প্রোগ্রামের মানে কোর সাবজেক্টের মধ্যে ইলেকট্রিক মেজারমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট দুটো পার্ট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট পড়তে হবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের এই মেজারমেন্টের পর হচ্ছে ডিসি মেশিন আর হচ্ছে তোমাদের ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফর্মার। ওকে, ডিসি মেশিন ট্রান্সফর্মারটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুব ইম্পর্টেন্ট বলতে পারো। যে ডিসি মেশিন ট্রান্সফর্মার ভালো করে ডিটেলসে ভালো করে জানতে পারবে, সে পাওয়ার সিস্টেমের বেসিক্স পার্টগুলো অনেকটা ক্লিয়ার হয়ে থাকবে। ওকে, যেমন তোমার এই যে দেখতে পাচ্ছ বেসিক্স ইলেকট্রন, তোমাদের দেখতে পাচ্ছ ডিসি সার্কিট, ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফর্মার যেটা রয়েছে এটা মেশিন পার্ট, ঠিক আছে। এটাকে হলো মেশিন নাম্বার 1 বলা হয়, মেশিন নাম্বার 2টা তোমরা পরের সেমে পড়বে। এবং তোমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল পার্ট রয়েছে, দেখতে পাচ্ছ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল পার্ট রয়েছে, ঠিক আছে। ওকে, একটু ল্যাগ করছে, কারণটা হচ্ছে প্রবলেম হচ্ছে একটু সফটওয়্যারটা আপডেট দিয়েছিলাম, সেই জন্য তোমাদের কাছে একটু ল্যাগ হচ্ছে। যাই হোক, তোমরা এই যে টোটাল 5টা সাবজেক্ট রয়েছে, 5টা সাবজেক্টে ক্লাস কম বেশি করে তোমাদের কিন্তু প্রোভাইড করার অবশ্যই আমি আমার জায়গায় রাখবো। তো প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করবে, যেখানে যেটা বুঝতে না পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল হচ্ছে তোমাদের টোটাল 5টা সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট যেটা হচ্ছে তোমাদের স্টার মার্ক দিয়ে রাখছি, যে এইগুলো হচ্ছে তোমাদের কোর সাবজেক্ট, ঠিক আছে। এইগুলো তোমাদের সব কোর, 5টাই মেন কোর সাবজেক্ট। এই 5টা সাবজেক্টই কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের। আর সর্বপ্রথম আমি যেটা শুরু করব সেটা হচ্ছে ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফর্মার দিয়ে শুরু করব, ঠিক আছে। দেখতে পাচ্ছ ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফর্মার দিয়ে শুরু করব ক্লাস, আর তার সঙ্গে চলবে সার্কিট থিওরি, অর্থাৎ ইলেকট্রিক সার্কিট নেটওয়ার্কটা ক্লাস স্টার্ট হবে। এবং এর সঙ্গে এই ক্লাসটা স্টার্ট চলবে, এবং তোমাদের যে ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে সেই ইন্ট্রোডাকশন পার্টের সঙ্গে ক্লাস চলবে মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট বা অ্যানালগ ডিজিটাল, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাস, এবং ক্লাসগুলো কিভাবে চলবে না চলবে সেটা আমার উপর স্ট্র্যাটেজি থাকবে, বাট তোমরা অবশ্যই ডিসিশন নিয়ে বলতে পারো। তোমাদের মতামতটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, যে তোমরা লাইভ ক্লাস ডাইরেক্ট করতে চাইছো না রেকর্ডেড ক্লাস। দেখো লাইভ ক্লাস করতে গেলে অনেক কিছু সেটআপের ব্যাপার আছে, অবশ্যই আমি প্রথম এখন রেকর্ডেড ক্লাসগুলো দিই, ক্লাসগুলো দেখো এবং নোট ডাউন করো, যেখানে যেটা বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো এখানে যেটা আছে থার্মাল পাওয়ার প্ল্যান্টে ইন্ট্রোডাকশন জেনারেটিং স্টেশনে প্রথমে যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে ডিটেলসে জানবো। দেখো কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জানবো, তারপর আমরা নিউক্লিয় পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জানবো, ডিটেলসে সবকিছু দেখবো, অ্যানিমেশন সমেত দেখবো আমরা। গ্যাস আর ডিজেল পাওয়ার প্ল্যান্ট, লার্জ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন, ঠিক আছে, ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন, ব্যাস 5টা ইউনিট। এরকম করে ইউনিটগুলো তোমরা দেখে নাও যে কতগুলো ইউনিট রয়েছে। ইলেকট্রিক সার্কিটে প্রথম যেমন এই যে মেশ অ্যানালিসিস, কেসিএল কেভিএল, নোডাল, মেশ, সুপার নোড, তারপর তোমাদের পিংস, অনেক রকম থিওরাম আছে, সেই থিওরামগুলো যদি না জানো খুব সমস্যা হবে। সিঙ্গেল পেজ এসি, 3 পেজ এসি, এগুলো সব জানতে হবে তোমাদেরকে। ওকে, ট্রানজিয়েন্ট পার্ট রয়েছে, ল্যাবলাস্ট রয়েছে, 2 পার্ট ট্রান্সফর্মার রয়েছে। সিলেবাসটা ডাউনলোড করে অবশ্য প্রিন্ট আউট করে রেখো, তোমাদের ক্লাস প্রোভাইড করবো যখন তোমাদের কাছে আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের ইলেকট্রিক মেজারমেন্টে দেখো প্রথমে ফান্ডামেন্টাল পার্ট আছে অনেক রকম, ডেফিনেশন পড়তে হবে, টার্ম পড়তে হবে, ঠিক আছে। মেজারমেন্ট ভোল্টেজ আর কারেন্ট পড়তে হবে, মেজারমেন্ট ইলেকট্রিক পাওয়ার, ইলেকট্রিক এনার্জি মিটার, তোমাদের বাড়িতে যে এনার্জি মিটার থাকে, ঠিক আছে। এবং ক্যাথোড রে অসিলোস্কোপ এবং ক্যাথোড টিউব, যে তোমাদের ইসিজি ডিপার্টমেন্টে দেখতে পাবে তোমরা মেডিকেল সেক্টরে, সেই সব জিনিসগুলো নিয়ে আমরা পড়বো মেজারমেন্ট, ঠিক আছে। যখন সাবজেক্ট শুরু করবো সেই ডিটেলস সম্পর্কে অনেকটা আলোচনা করে দেবো তোমাদেরকে। তো এখন শুধুমাত্র আসলাম এই জন্য তোমাদের কাছে ইনফরমেশনটা, ক্লাস খুব তাড়াতাড়ি করে আসতে চলেছে, ক্লাসগুলো প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যারা ইউটিউবের উপর ডিপেন্ড করে পড়াশোনা করছো এবং যারা আমাকে ফলো করে ক্লাসগুলো করো, অবশ্যই ক্লাসগুলো করো, আশা করি সমস্ত ডিটেলসটা ক্লিয়ার করে দেবো। এখানে মেশিনটা সবথেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে, যেখানে পড়তে হবে ডিসি জেনারেটর, ডিসি মোটর, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিঙ্গেল পেজ ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা জানতে পারলে তবে 3 পেজটা ভালো করে আরো ক্লিয়ার হয়ে যাবে। 3 পেজটা হচ্ছে আরো ডিটেলসে পুরাবো, স্পেশাল পারপাস ট্রান্সফর্মার, ঠিক আছে। তারপরে তোমাদের হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল রয়েছে, ঠিক আছে। ডায়োড সম্পর্কে জানতে হবে, রেকটিফায়ার সম্পর্কে, ট্রানজিস্টার, মসফেট, এগুলো মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স পারপাসে, এবং ইলেকট্রনিক্সে অ্যানালগ আর ডিজিটাল দুটো পার্টকে একসঙ্গে
করা আছে, যেমন তোমরা ফ্রি সাবজেক্টে পড়েছিলে ঠিক তেমনি এটাও রয়েছে। সিলেবাসটা ডাউনলোড করে নাও, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, পিডিএফটা দিয়ে রাখছি তোমাদের কাছে, খুব তাড়াতাড়ি করে ক্লাস আসতে চলেছে। তো এটা ইনফরমেশন করে রাখলাম, এরপর আগামীকালে তোমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সিলেবাস নিয়ে আলোচনা করতে হবে এবং তাতে নিয়ে ক্লাস আসবে। থার্ড ইয়ার যারা পড়ছো, থার্ড ইয়ারে ফিফথ সেম, তাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভিডিও। ওকে, তো ভিডিওটা প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, অবশ্যই ইনফরমেশন করে দাও যে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে সেমিস্টার রিলেটেড সমস্ত ক্লাস খুব তাড়াতাড়ি করে আসতে চলেছে। ওকে, তো দেখাবেন ক্লাসের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই কোন কোন বই লাগবে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট যে স্যার এখানে তো আপনি বললেন 5টা সাবজেক্ট ইম্পর্টেন্ট, 1টা 2টো 3টে এবং 4টে এবং 5টা। দেখো তোমাদের কাছে আমি বইয়ের লিস্টটা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো, যে কোন কোন বইগুলো ইম্পর্টেন্ট এবং সেই ইম্পর্টেন্ট রাইটারগুলো কি কি। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, সেখানে আমি বইয়ের ফ্রন্ট পেজের পিক ছবি তুলে এবং তোমাদের রাইটার তুলে আমি লিখে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে কিন্তু বইগুলো ক্যারি করতে পারো। ওকে, এবং তোমাদের কিছু নোটস পত্র দেবো এবং তোমাকে বইয়ের পিডিএফও কিছু দিয়ে দেবো, যেখান থেকে তোমরা পড়াশোনা করে নিজের জায়গাটা তৈরি করে সেমিস্টার ভালো একটা মার্কস এবং নলেজ নিয়ে। সবথেকে মেন ইম্পর্টেন্ট, আমি সমস্ত স্টুডেন্টকে একটা কথা বলি, মার্কসের পেছনে সবাই দৌড়ায়, নলেজের পেছনে দৌড়াতে হবে। মার্কস দুটোর ভিতরে দৌড়াতে হবে, ঠিক আছে? মার্কস প্লাস নলেজ দুটোকে ইকুয়াল করে কিন্তু আগাতে হবে একটা স্মার্ট স্টুডেন্টদের জন্য। ওকে, তো অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য খুব তাড়াতাড়ি করে ক্লাস আসতে অবশ্যই চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর যারা কোনো ফেসবুক পেজটাকে ফলো করেনি, ফেসবুক পেজকে ফলো করে লাইক করে দাও একটা, দেখাবে ক্লাসের মাধ্যমে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।